এখন আমি আপনাদের যে কাজটি দেখাবো সেই কাজটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর অ্যারাউন্ড লট অফ হেয়ার ফটোশপ, মানে ফটোশপে যে চুলের স্টাইলটা ন্যাচারাল থাকবে, সেই কীভাবে ন্যাচারাল রাখা যায় সেটা আমরা এখন দেখব। তো চলেন দেখি। আমি এই ইমেজটির এই কাজটি করব এবং ফটোশপের মাধ্যমে সেটা আপনারা ভালোভাবে দেখবেন। অবশ্যই আপনি যখন এই কাজটি করতে যাবেন তখন এখানে একটি সিলেকশন করার জন্য আপনি যে কোনো টুলস ব্যবহার করতে পারেন। এখানে সিলেকশন টুলস আছে, সিলেকশন টুলস দিয়ে করতে পারেন, পেন টুলস আছে, পেন টুলস দ্বারা করতে পারেন। আমি পেন টুলস দিয়ে করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা এখানে সিলেকশন করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করলে ঠিক এমন পর্যায়ে দেখা যাবে, সিলেকশন দেখা যাবে। এবং পরবর্তী স্টেপে এখানে লেয়ার আছে, লেয়ার পথে যাওয়ার পর আমরা কন্ট্রোল জে প্রেস করে একটি লেয়ার নেব এবং এই লেয়ারটা নেওয়া দেখা যাবে যে এখানে জুম করে দেখলে যে একটা ট্রান্সফরমেশন লেয়ার চলে আসছে আর যে অরিজিনাল রিয়ালের কেস এখানে থেকে গেছে। এখন আমরা এটা বাদ দেবো, সেটা কীভাবে দেখব। চলেন দেখি। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সলিড কালারে ক্লিক করবেন। সলিড কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই যে কোনো একটি কালার নিয়ে নেবেন। আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর এখানে লেয়ার 1 আছে, লেয়ার 1-এ ক্লিক করবেন। লেয়ার 1-এ ক্লিক করে কাজ করতে হবে এবং সবচেয়ে যেটা করতে হবে সেটা হলো এখানে বিভিন্ন টুলস আছে, যে টুলসগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আমরা ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে ব্যবহার করে আমরা সেই কাজটি করব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আমরা এটা করব। সরি, বুঝতে পারছেন সবাই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। করে দেখি আমরা, সরি এখানে একটু সাদা দেখা যাচ্ছে, তার জন্য যেটা করতে হবে এটা টুলস এরিয়াটা একটু ছোট করে নেবেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কালার ফিল যে লেয়ারটা আছে সেই লেয়ারটাতে আবার ক্লিক করবেন এবং যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করলে অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন যে আসলে কি হয়েছে, সেটা আরও ভালোভাবে কাজটা ভালোভাবে সম্পূর্ণ করা যাবে। বুঝতে পারছেন এখন। এবং আমরা আবার ব্যাকগ্রাউন্ড টুলস যেগুলো আছে সেগুলো মুছে দেবো। লেয়ারে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেবো।
অবশ্যই বোঝা যাচ্ছে যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড যেটা সেটা রিমুভ হয়ে গেছে, রিমুভ করে ফেলছি এবং চুলের যে ন্যাচারাল স্টাইল সেই স্টাইলটা ফিরে আনতে পারছি খুব সহজেই, যার করতে পারলাম আমরা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্ট করবেন, কমেন্ট আমি রিপ্লাই করবো। এবং আমাদের আর কোনো যদি কোনো কাজের ভিডিও লাগে তাহলে আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো, বলবেন আমার ভিডিওর কমেন্টে। ধন্যবাদ সবাইকে।